আজের রান্নায় আছে আম ও উচ্ছে দিয়ে ডাল, মানে আমরা বলতে পারি একে টক ডাল ও তেঁতো ডাল। চৈত্র সংক্রান্তির দিনের একটা বিশেষ রান্না। এই ডাল আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি রান্না করা হয় চৈত্র সংক্রান্তির দিনে, তিতো করলাও দেওয়া হয় এই ডালটাতে। চলো দেখে নিই কীভাবে বানিয়েছে। পাঁচজনের জন্য মা রান্না বসাচ্ছে। তো এখানে প্রথমে ডাল নিয়ে নিয়েছে, ডাল ভাজা বসাবে। মা অন্য কাজ করছিল, তাই মাকে বললাম যে দাও আমি ভেজে দিই ডালগুলোকে সামান্য লাল করে ভেজে নিতে হচ্ছে। তো ডাল ভাজা হয়ে গেছে, ডালগুলো লাল হয়ে গেছে। তো এবার এই যে এখানে ডাল সিদ্ধটা বসিয়ে দেওয়া হয়েছে। ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালটাকে ঘুটনি দিয়ে হলুদ আর নুন দিয়ে দিয়েছে, নর্মাল আমরা যেভাবে রান্না করা হয় সেইভাবেই। এই যে ডালটা হয়ে এসেছে, ঘুটনি দিয়ে দিয়েছে, হলুদ নুনও দেওয়া হয়ে গেছে। বেশি হলুদ দিয়ে দাওনি, দেখাও। এই যে তিতা করলা দেওয়া হচ্ছে ডালের মধ্যে। তারপর এই যে আম দেওয়া হবে ডালের মধ্যে, হাতে নিয়ে দেখাও। হ্যাঁ ওইখানে উপরে, হ্যাঁ এই আমগুলোও দিয়ে দেওয়া হলো, দুটো আম দিয়েছি এখানে। আমগুলো সেদ্ধ করা পর্যন্ত আবার ফুটিয়ে নেওয়া হয়েছে, তারপর নামিয়ে নিয়েছে। ডাল একদম রেডি হয়ে গেছে, আম তিতা করলা সব সেদ্ধ হয়ে গেছে, ডালগুলো একদম খিচুড়ি হয়ে গেছে, গোলে ভর্তা। এইবার তেল দিয়ে দিয়েছে। শুকনো মরিচ দেওয়া হলো আগে, এর মধ্যে 5 ফোড়ন দেবে না, এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে ডাল বানাবে। এই যে মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার মা সর্ষে ফোড়ন দেবে। মা ওইটা নাও, সর্ষের মধ্যে হয়তো নোংরা আছে, উনি বাছাবুছি করছেন। আর এই প্রোটেকশন একেবারে ঢাল তরোয়াল নিয়ে রেডি সর্ষে দিতে। এবার ফাটবে, তাড়াতাড়ি ঢাকনা দাও। বাস আগুনটা কমিয়ে দিয়ে এবার ফাটা বন্ধ হতে, তারপর বাস খেতে খুলছি। দেখো কতটা তেল বাইরে পড়ার থেকে বেঁচে গেছে। এইবার ডালটাকে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। বাস এবার একটুখানি ফুটে উঠলে ডাল রেডি হয়ে যাবে। আর কি দেবে গো? আর কিছু দেবে? এই যে আদা আছে, আদা। এই যে এবার আদা একটুখানি দিয়ে দিয়েছে, আদা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আদাটা দিলে স্বাদ বেড়ে যাবে। বাস আমাদের রান্না হয়ে গেল টক ডাল। একে টক ডাল না, আমার জন্য তো অমৃত সমান মনে হয়। এই বাটি সমেত উঠিয়ে নিয়ে খেয়ে নিই, কী বলবো, খুবই স্বাদ লাগে আর খুবই ভালো লাগে। তো যদি রান্না বান্নাগুলো পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। খুবই সাধারণ ঘরোয়া রান্না আমি এই চ্যানেলে শেয়ার করি।